হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো আপনি যদি এখনও আপনার ফেসবুকে টার্ন অন প্রোটেক্ট অপশনটি চালু না করে থাকেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু 28 তারিখের মধ্যে 100% শিওর বন্ধ হয়ে যাবে। সো আপনি আপনার ফেসবুকে টার্ন অন প্রোটেক্ট অপশনটি কীভাবে চালু করবেন A to Z এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো আপনি আপনার ফেসবুকে টার্ন অন প্রোটেক্ট অপশনটি চালু কেন করবেন? আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ যাতে সহজে হ্যাক করে না নিতে পারে, কিংবা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যাতে অন্য কেউ কোনো ক্ষতি করতে না পারে, এর জন্য ফেসবুক কিন্তু এই অপশনটি চালু করেছে। ঠিক আছে? সো আজকের এই ভিডিওতে আমি A to Z আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুকে টার্ন অন প্রোটেক্ট অপশনটি চালু করবেন। ওকে, সো এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন যে ফেসবুকে টার্ন অন প্রোটেক্ট অপশনটি কীভাবে চালু করবেন। আর হ্যাঁ, এখনও যদি ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো আমরা আমাদের ফেসবুকে টার্ন অন প্রোটেক্ট অপশনটি কীভাবে চালু করব, এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে আমাদের ফেসবুকে যেতে হবে। সো ফেসবুকে যাওয়ার পর এই যে একবারে আপনি যদি ডান সাইডে দেখতে পারবেন একটা 3 বার, এই 3 বারে আপনারা ক্লিক করবেন। এই 3 বারে ক্লিক করার পর একটু নিচের দিকে যদি আসেন, তাহলে এখানে দেখতে পারবেন একবারে নিচে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন। এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে ক্লিক করে দেওয়ার পরে উপরেই দেখতে পারবেন এই যে সেটিং অপশনটা, এই সেটিং অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। সো এই সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি প্রথমেই দেখতে পারবেন যে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপর আছে এখানে নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আমাদের টার্ন অন প্রোটেক্ট অপশনটি চালু করার জন্য আমাদেরকে এই অপশনটিতে যেতে হবে, যেতে হবে। ঠিক আছে, এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটিতে আমরা ক্লিক করে দেব। দেখেন, ক্লিক করে দেওয়ার পর আমরা কীরকম একটা অপশন পাবো, বেশ অনেকগুলো অপশন পাবো কিংবা ফাংশন পাবো। সো দেখেন, এখানে প্রথমে বলতেছে যে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং, আমাদেরকে এটাতে ক্লিক করে দিতে হবে, এই যে উপরের এটাতেই। সো আমরা জাস্ট এটাতে ক্লিক করে দেবো। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর প্রথমে বলতেছে যে দেখেন যে টার্ন অন লগ ইন অ্যালার্ট, তারপর ইউর পাসওয়ার্ড ইজ ওকে, টার্ন অন 2 ফ্যাক্টর অথরাইজেশন। সো আমাদের এই 3টা অন করে রাখতে হবে সবসময়। ঠিক আছে, তাহলে আমাদের যে ফেসবুকের যে প্রোটেক্ট অপশনটা আছে সেটা কিন্তু চালু হয়ে যাবে। সো দেখেন, আমার এখানে কিন্তু ফেসবুকের প্রোটেক্ট অপশনটা চালু করা নাই, এই জন্য কি বলতেছে যে দেখেন ওপরে যে সিকিউরিটি চেক আপ 1 ইস্যু ফাউন্ড। সো এই যে দেখেন, এই টার্ন অন এই লগ ইন অ্যালার্টটা আমাদেরকে অন করে দিতে হবে। সো যাদের এই টার্ন অন লগ ইন অ্যালার্টটা অন করা নেই, তারা কীভাবে অন করবেন আমি আপনাদেরকে দেখাইতেছি। ঠিক আছে, সো জাস্ট এর ওপরে ক্লিক করবেন। সো এর ওপরে ক্লিক করার পর দেখেন আপনাদেরকে এখানে কিছু অপশন আছে যে ফেসবুক, মেসেঞ্জার, ইমেল, এই সবগুলো অন করে রাখতে হবে, ঠিক আছে, এই সবগুলো অন করে যখন রাখবেন, দেখেন তখন এখানে আসার পর এই যে দেখতে পারবেন এই যে এটা কিন্তু সবুজ কালারের হয়ে গেছে। ওকে, সো এখন আরেকটা বিষয় দেখতে পারবেন যে অনেকের হয়তোবা পাসওয়ার্ডটা ঠিক নেই। অনেকের পাসওয়ার্ডটা দেখবেন যে একটু আগে যে টার্ন অ্যালার্টস আর এটা লিখলাম, যে অনেকের এই পাসওয়ার্ডের এখানে কিন্তু সবুজ কালার থাকবে না, অন্য কালার থাকতে পারে। তখন করবেন কি, আপনি এর উপরে ক্লিক করবেন। আপনি এর উপরে ক্লিক করে এই যে চেঞ্জ পাসওয়ার্ডে যাবেন। চেঞ্জ পাসওয়ার্ডে যাওয়ার পরে আপনি আপনার পাসওয়ার্ডটা একটু সুন্দর মানে চেঞ্জ করে নেবেন। সো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি পাসওয়ার্ড দেবেন। অনেকে আপনারা জানি, অনেকে কিন্তু নর্মালি আমরা পাসওয়ার্ড যেমনটা দেই সেটা হচ্ছে যে আমরা আমাদের নাম লিখি, তারপর জাস্ট সিম্পলি এই পাসওয়ার্ডটা লিখে দিই। কিন্তু আসলে ফেসবুকের যে নতুন নিয়ম এসেছে, এটাতে যে টাইপের পাসওয়ার্ড দেওয়া উচিত, কিংবা যে পাসওয়ার্ড সহজেই অন্য কেউ ব্রেক করতে পারবে না, সেই রকম পাসওয়ার্ড হচ্ছে যে সাপোজ আপনি আপনার নাম লিখলেন, আপনি নাম লিখে আপনি যে কোনো আপনার একটু ফোন নাম্বারের হয়তো বা বেশ কয়েকটা ডিজিট দিলেন 1 2 3, তারপরে যে কাজটি করবেন লাস্টের দিকে দিবেন যে স্টার, কিংবা হচ্ছে আপনার কোনো হাইফেন, কিংবা কোনো প্রশ্নবোধক চিহ্ন, কিংবা কোনো কিছু এরকমভাবে দিবেন। ঠিক আছে, সো আপনি প্রথমেই আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য যে কাজটি করবেন, আপনার কারেন্ট পাসওয়ার্ড, আপনার যে পাসওয়ার্ড দেয়া আছে অলরেডি সেই পাসওয়ার্ডটা দিবেন। তারপর নতুন যে পাসওয়ার্ড তৈরি করতে চান এটি দিবেন, স্ট্রং পাসওয়ার্ড, তারপর এই রিটাইপ পাসওয়ার্ড করে এই সেভ চেঞ্জে যদি দেন, তাহলেই আপনার ঠিক এইরকম গ্রিন একটা দাগ দেখতে পারবেন। ঠিক আছে, সো তারপরে দেখেন একটু নিচের দিকে যদি আসেন, টার্ন অন 2 ফ্যাক্টর অথরাইজেশন, এটি কিন্তু আমার অফ আছে। সো এটিও কিভাবে অন করব আমরা দেখেন। সো এটিতে অন করার জন্য আমরা এরকম সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপে যাওয়ার পর আমাদেরকে গেট স্টার্ট আছে, এই গেট স্টার্টে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। সো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আমরা
এই যে দেখেন এরকম অপশন পাবো যে এই যে অথরাইজেশন অ্যাপ, তারপর টেক্সট মেসেজ অন SMS, তারপর হচ্ছে সিকিউরিটি কি। আমরা যে কাজটি করবো আমরা এই টেক্সট মেসেজ অপশনটিতে ক্লিক করে দিব, দেওয়ার পর আমরা এই কন্টিনিউতে করে দেব। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে বলতেছে যে কি দেখেন এখানে যে কোনো একটি ফোন নাম্বার আপনাকে দিতে হবে। সো দেখেন আমরা যে কোনো একটি ফোন নাম্বার দিব। সো আমি আমার পার্সোনাল ফোন নাম্বারটা দিতেছি। দেখেন, সো আমি আমার নিজস্ব ফোন নাম্বারটি দিলাম, আপনিও আপনার নিজস্ব হ্যান্ড ফোন নাম্বার দেবেন। দেওয়ার পরে আপনি এখানে এই যে কনফার্মে ক্লিক করে দেবেন। এই কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার যে নাম্বারটা দিবেন ওই নাম্বারে একটা 6 ডিজিটের কোড যাবে। সো ওই কোডটা আমাদেরকে এখানে জাস্ট বসিয়ে দিতে হবে। দেখেন দেখেন আমরা আমাদের কোড পেয়ে গেছি, আমাদের ফোনে কিন্তু অলরেডি চলে আসছে। সো 335665 335665। সো এটি কিন্তু চলে আসছে। দেখেন এটা আসার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পরে আপনার কিন্তু এই যে এই 2 ফ্যাক্টর যে অথরাইজেশন এটি কিন্তু অন হয়ে যাবে। সো দেখেন এটি কিন্তু অলরেডি অন হয়ে গেছে। আমরা জাস্ট ডানে ক্লিক করে দেবো। সো ডানে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি এই যে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি এই সেটিংসে আসি, দেখেন সব কিছু কিন্তু এইরকম গ্রিন হয়ে গেছে। সো এটাকে বলা হয় যে আপনার ফেসবুকে টার্ন অন প্রোটেক্ট অপশন। ঠিক আছে, এখন যদি আপনি আপনার ফেসবুকের এই 3টা অপশন চালু করে রাখেন তাহলে 28 তারিখের পরে এবং 28 তারিখের মধ্যে কোনোভাবে আপনার ফেসবুক যে অ্যাডমিনিস্ট্রেটর আছে সেও নিজেও বন্ধ করবে না। ঠিক আছে, কারণ আপনার ফেসবুক অলরেডি সিকিউর। সো আজকের এই ভিডিওতে আমি দেখাইলাম যে ফেসবুকের যে টার্ন অন অথরাইজেশন আছে কিংবা টার্ন অন প্রোটেক্ট অপশন আছে কীভাবে চালু করবেন A to Z। সো এই বিষয় নিয়ে কারো যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই ফেসবুকের পেজেও লিখতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন, অথবা অনেক কিছু যদি জানার থাকে আপনারা জানতে পারেন। ঠিক আছে, সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।